দৃশ্যে দেখা যাচ্ছে উঁচু টিলার মতো একটি স্থান, কিন্তু এখানে আগে এমন কোনো টিলা ছিল না। স্থানীয়দের মাঝে প্রচলিত আছে জায়গাটি ইটাপীরের স্থান, যে পীর ইটা বা ঢেলা নিক্ষেপ করলে খুশি হয়, তাই রাস্তাটির ব্যবহারকারীরা যাওয়া আসার সময় ইটা বা ঢেলা নিক্ষেপ করে সেখানে। আর এভাবেই ইটা বা ঢেলা নিক্ষেপ করতে করতে জায়গাটি ছোট টিলায় পরিণত হয়েছে। জায়গাটিতে গিয়ে দেখা যায় সেখানে কোনো বাড়িঘর নেই। লোকমুখে প্রচলিত আছে ঘর নির্মাণ করতে গেলে ইটাপীর স্বপ্নে এসে বাধা দেয়। একজন ঘর নির্মাণ শুরু করার পরদিনেই তা ভেঙে ফেলে। তাকে স্বপ্নে এসে ভয় দেখিয়ে নাকি ইটাপীর বলেন জায়গাটিতে ঘর বাঁধতে হবে না, পীরকে এক টুকরো মাটি দিলেই তিনি সন্তুষ্ট থাকবেন, ঘরটি ভেঙে না ফেললে তার বংশের কেউ বাঁচবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর থেকে সেখানে আর কেউ ঘর নির্মাণে সাহস করেনি। অনেকে সেখানে হাঁস, মুরগি, ছাগল সহ বিভিন্ন মানতের জীবজন্তু রেখে যান। পরে আশপাশের লোকজন সেই সব হাঁস মুরগি নিয়ে বাড়ি চলে যান। পশু পাখিগুলো লালন পালন করে বছরের কোনো এক সময় একটি বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর জন্য সিন্নি করে সবাইকে খাওয়ানো হয়। এটা আমরা বাপদাদার থেকে উত্তরে শুনতেছি ইটা ফিরে জায়গায় মানুষ এই নয় যে বিন্দুরা ভক্তি টক্তি দেয়, এই পূজা হাইল করে, এই যে যায় একটা ইটা দেওয়া যায় এই লাগাতে। একটা গাছ ছিল হেওড়া গাছ, শেওড়া গাছ থেকে অনেক বছর আগে এটা আমরা ছোটকাল থেকে আমাদের বাপদাদা পুরুষ থেকে এরকম একটা গাছ ছিল। গাছটার থেকে এখন এই যে পড়ে গেছে 20-25 বছর হয়েছে। এখনো মানুষের না কি আয়সা দেয়, ইটা দিয়া দেয়, মানুষের এভাবেই চলে। আর এইখানে মানুষজন আসে, মানত করে, সিন্নি সল্লাক দেয়। আমরাও কয় দূর দূরান্তে মানুষ আইয়ে কেউ খিচুড়ি, কেউ পায়েস টায়েস কইরা দেয়। এইখানে আমরা সবাই মিলিয়ে খাই আর বন্ধের লোকজন আসে, সবাই মিলিয়ে খাই। তবে এ ব্যাপারে বারহাট্টা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আনোয়ার হোসেন বলেন, মুসলিমরা পীরদের সম্মান করেন, কিন্তু যেসব পীরের আস্তানার নাম শোনা যায় তা শিরক ব্যতীত আর কিছুই না। এগুলো মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল। ইটাপীরের যে ইতিহাস, ইটাপীরের যে বর্তমান যে অবস্থানটা, সেটা আসলে একটা ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণরূপে এটা একটা ভুয়া জিনিস। সুতরাং এই ভুয়া জিনিস থেকে বাঁচার জন্য আমরা সকলেই জান প্রাণ চেষ্টা করব। তার কারণ এর দ্বারাতে আমাদের ঈমান নষ্ট হয়, এর দ্বারাতে শিরিকের কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং আমরা পীর বিরোধী নয়, কিন্তু নামে নামে জায়গায় জায়গায় যে সমস্ত ভুয়া ভণ্ড পীরের আস্তানা নাম দিয়া বিভিন্নভাবে যেভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে কৌশল চলছে, এর থেকে বেঁচে থাকার জন্য আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথিত আছে টিলার জায়গায় একসময় একটি শেওড়া গাছ ছিল। শেওড়া গাছটির নিচ দিয়ে ইটা নিক্ষেপ না করে কেউ যেতে পারতেন না, কারণ এই গাছের নিচেই একজন দরবেশ থাকতেন। মাঝে মধ্যে তিনি দেখাও দিতেন, কিন্তু তিনি কারোর ক্ষতি করতেন না। একটি মাটির টুকরো দিলেই তিনি সন্তুষ্ট থাকতেন। এরপর থেকেই জায়গাটি ইটাপীরের আস্থানা বলে পরিচিতি পায়। নাইমুল হাসিব, কালবেলা।